এক ভদ্রমহিলার দুটি বড় পাত্র ছিল, যা তার কাঁধের দুপাশে বাঁকের দুপ্রান্ত ঝোলানো ছিল। একটি পাত্রের মধ্যে সূক্ষ্ম একটি ফাতল ছিল, কিন্তু অন্য পাত্রটি নিখুঁত ছিল, এবং নদী থেকে জল আনার সময় একটি পাত্র পুরোপুরি জল ভর্তি থাকত, অপর পাত্রটি অর্ধেক জলে পূর্ণ থাকত। পুরো 2 বছর ধরে এইভাবেই ভদ্রমহিলা 1.5 পাত্র জল নিয়ে বাড়িতে ঢুকতেন। ঠিক এইভাবেই অবশ্যই নিখুঁত পাত্রর জন্যে এবং পূর্ণ পাত্রর জন্যে ভদ্রমহিলা খুব গর্বিত ছিল, কিন্তু বেচারা পটকা পাত্র নিজের অপূর্ণতার জন্যে খুবই লজ্জিত ছিল, এবং তার মনে খুব দুঃখও ছিল যে মহিলাটি এত কষ্ট করে জল আনছে, কিন্তু পাত্রটি আমার ফুটোর জন্যে পুরো পাত্র সে জল আনতে পারছে না। 2 বছর পর খুঁতযুক্ত পাত্রটি সেই বৃদ্ধার কাছে খুব দুঃখ করে বলল, মা, আমি সত্যি সত্যি নিজে অক্ষমতার জন্য খুব লজ্জিত। আমার যা করা উচিত ছিল সেটা আমি কখনোই করে উঠতে পারি না। আমার ভেতরে একটা ফাটল আমাকে সেই কাজটা করতে দেয় না। তখন সেই বৃদ্ধা মুচকি হেসে বললেন, আচ্ছা, তুমি কি খেয়াল করে কখনো দেখেছো যে তোমার এই যে জলটা পড়তে পড়তে আসে রাস্তার ধারে, সেখানে কত ফুলের গাছ সারি সারি হয়ে আছে? আমি তোমার ত্রুটিটা জানি। যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেই দুধারে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছি। তুমি যখন দেখবে সেই ফুলের বীজগুলো থেকে অনেক গাছ হয়ে তাতে ফুল ফুটে আছে, তখন তোমার কীরকম লাগবে তুমি বুঝে যাও। তখন আমি মনে হয় আমি আমার ছোটোবেলায় ফিরে গেছি। তুমি জানো না, তোমার অজান্তেই তুমি কতগুলো জীবনকে বাঁচিয়েছো, কত বড় একটা কাজ করেছো। আমি 2 বছর ধরে ওখান থেকে ফুল তুলে নিয়ে এসে টেবিলের ওপর সাজিয়ে রাখি, দেবতার সামনে সেই ফুল আমি অর্পণ করি। সুতরাং বুঝতে পারছো তুমি কত বড় একটা উপকার করেছো আমার জন্যে। তুমি যদি জল না দিতে তাহলে কিন্তু আমি কখনোই এই ফুলগুলি পেতাম না। এই গল্পটি একটি নৈতিক গল্প। আমাদের প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র কিছু কিছু ত্রুটি রয়েছে, এগুলি নিয়ে নিজের মতো করে নিজেকে চলতে দেওয়াই উচিত। এতে জীবনের স্বাভাবিক সৌন্দর্য ঠিকমতো ফুটে ওঠে। ত্রুটিযুক্ত মানুষের ভেতরে যে সৎ গুণাবলীগুলো আছে, সেগুলো সদ্ব্যবহার যদি ঠিকমতো করা হয়, তাহলে কিন্তু সারা পৃথিবীটা সবুজ হয়ে ওঠে, মনটা সমৃদ্ধ হয়ে ওঠে, পৃথিবীটাও সমৃদ্ধ হয়, আমাদের সমাজ, আমাদের দেশ সমৃদ্ধ হয়ে ওঠে। এটাই হলো আসল কথা। নমস্কার বন্ধু।